This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরীর দিকে আমরা নজর রাখবো, তার কারণ সেখানে রথের উৎসবে একটা বিপত্তির খবর পাওয়া গিয়েছে। আপনাদের জানাবো, সেখানে বিপুল ভক্ত সমাগম হয়, এবারেও হয়েছে। আপনারা জানেন, একটা হুড়োহুড়ির পরিস্থিতি হয় সেখানে। কমপক্ষে 40 জন পুণ্যার্থী জখম হয়েছেন বলে খবর পাচ্ছি আমরা। পুরীর বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ বের হওয়ার আগে সেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে, বিশেষ করে গ্র্যান্ড রোডে। সিংহদ্বারের বাইরে জগন্নাথ দেবের রথের কাছে প্রবল হুড়োহুড়ি পড়ে যায় সেখানে। এবং পুরীর পুলিশ প্রশাসন জানিয়েছে যে বিপুল ভিড় এবং গরমে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তৎপরতার সঙ্গে পরিস্থিতি সামাল দেয় প্রশাসন। কিছু আপডেটস আমার সহকর্মী শ্রাবন্তীর কাছে রয়েছে। শ্রাবন্তী, এখনো পর্যন্ত কি পরিস্থিতি, তারা কেমন আছেন বা আর কি জানা যাচ্ছে প্রশাসন সূত্রে? দেখো শুভজিৎ, এবারটা একেবারে অন্যরকম। তার কারণ শুরুতেই যেরকম একটা নিরাপত্তার আঁটোসাঁটো বেষ্টনী আমরা লক্ষ্য করেছি, একেবারে শেষ মুহূর্তে 4টের সময় এই 3টি রথের বের হওয়ার কথা ছিল। সেই সময়টা অনেকটাই পার হয়ে যায়। নন্দী ঘোষ অর্থাৎ জগন্নাথের যে রথ, সেটা প্রায় 7:15 পরে নির্দিষ্ট জায়গা থেকে, অর্থাৎ মূল মন্দির থেকে গুচিন্ডা মন্দিরের দিকে রওনা হয়। এখানকার যারা সাধারণ মানুষ তারা এখানেই বারবার প্রশ্ন তুলছেন, তার কারণ এই প্রথমবার এত দেরি করে রথ ছাড়লো। যেহেতু এতক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে মানুষ অপেক্ষা করেছিলেন এবং আজকে সারাদিন এখানে বৃষ্টি হয়েছে, অনেকেই রথে দড়ি ধরতে ছুটে চলে যান এবং যার ফলে অনেকে পড়ে যান, পড়ে গিয়ে চোট পান। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং ডাক্তার যারা রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন, হাইপার টেনশন হয়ে যায়, যার ফলে বেশ কিছু জনকে নিয়ে যাওয়া হয়। সংখ্যাটা এই মুহূর্তে 300-র কাছাকাছি, যদিও হতাহতের কোনো খবর নেই। তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ শ্রাবন্তী। অন্যদিকে মহিষাদলেও অনেকটা একই রকমের ঘটনা। সেখানে রথ টানতে গিয়ে সেখানেও হুড়োহুড়ি পড়ে যায়। 11 জন জখম হওয়ার খবর আমরা পাচ্ছি। আহতদের বাঁশুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে গুরুতর জখম 2 জনকে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রায় 250 বছরের পুরনো রথযাত্রা এই মহিষাদলে, আর এই প্রথম রথযাত্রায় এই ধরনের দুর্ঘটনা ঘটল। ভিড় সামলাতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল না বলে কিছু কিছু অভিযোগ উঠেছে। মহিষাদলের বিধায়ক তিনি বলেছেন যে এত বড় অনুষ্ঠান করতে গিয়ে ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেই পারে। তার তরফ থেকে এমনটা সাফাই দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 11 জন জখম হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। এসে থেমে গেল, তারপরে যে দোলটা টানা শুরু হচ্ছে, দোলেই আমরা ওখানে সামনের লোক পড়ে গিয়েছে, তার উপরে আমরা সবাই হুড়মুড় করে পড়ে গিয়েছি। আর ওইখানে একটা গর্ত আছে, গর্ত থাকার জন্য ওই গর্ততে হঠাৎ করে নর্মাল যাচ্ছি, হঠাৎ করে গর্ত থাকলে কি হয়, সামনের লোক তো পড়তেই থাকবে, তারই উপরে আমাদের উপরে অনেকে পড়ে গেছে। যেভাবে 2 দিন ধরে অবিশ্রান্ত বর্ষা হয়েছে, তারপরে এত লোক আসবে এটা কিন্তু ভাবা যায়। তো সেই লোক সংখ্যাটা হঠাৎ প্রচুর পরিমাণ বেড়ে যাওয়ার জন্য প্রশাসনেরও সমস্যা হয়েছে এবং রাস্তা কর্দমাক্ত হওয়ার ফলে এই কর্দমাক্ত রাস্তায় পায়ে যে রবারের জুতো, গামবুট যা বলি, সেই ধরনের জিনিস ব্যবহার করা উচিত। এবং 4টে রশিতে যেসব জায়গায় রথ চলে, পুরী, মহিষাদল, গুপ্তিপাড়া, সেখানে প্রত্যেকটা রশির মধ্যে কিন্তু সিকিউরিটি লোক থাকে। এক্সেপ্ট মহিষাদল, এখানে কোনোদিন পুলিশ থাকে না, বললেও থাকে না। এত বড় একটা কাদার উপরে এত বড় রথ, একটা যারা পরিচালনা করেন তারা বলবে এত বড় একটা কাজ করতে গিয়ে ছোটখাটো দুর্ঘটনা ঘটতেও পারে। আর এই রথের দিনেই খাস কলকাতায় শিউরে ওঠার মতো ঘটনা। তিলোত্তমা কাণ্ডের 10 মাসের মাথায় আবারও শহর কলকাতায় গণধর্ষণ। ইতিমধ্যে আপনারা জেনেছেন, দক্ষিণ কলকাতার আইন কলেজেই আইনের ছাত্রীকে গণধর্ষণ করা হয়, অভিযোগ এমনটাই। আর মূল অভিযুক্ত এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং সেই কলেজের প্রাক্তনী, বর্তমানে কলেজের অস্থায়ী কর্মী। আর অন্য 2 অভিযুক্ত এই কলেজের পড়ুয়া। এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে। কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। এরপর গতকাল রাতে পুলিশ 2 জনকে গ্রেফতার করে প্রথমে, তারপর তাদেরকে জেরা করে আরও 1 জনকে গ্রেফতার করা হয়। আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। ধৃতদের 1 জুলাই পর্যন্ত পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এখনও বিচারের অপেক্ষায় আরজিকর হাসপাতালের নিহত তরুণী চিকিৎসকের পরিবার। তিলোত্তমা কাণ্ডের 10 মাসের মাথায় কলকাতায় ফের গণধর্ষণের অভিযোগ। এবার আইনের কলেজেই আইনের ছাত্রী গণধর্ষিতা।
দক্ষিণ কলকাতার কসবা সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ কলেজেরই এক প্রাক্তন পড়ুয়া ও কলেজের 2 ছাত্রের বিরুদ্ধে। অভিযোগকারিনীর দাবি 25শে জুন বুধবার সন্ধ্যে 7:30 থেকে 10:30টার মধ্যে নির্যাতন করা হয় তাঁকে। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র কলেজের প্রাক্তন ছাত্র, অন্য 2 অভিযুক্ত জাইব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায় কলেজের পড়ুয়া। অভিযোগ কলেজের গেট বন্ধ করে নিরাপত্তারক্ষীদের ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। এখানে একটা কলেজের ছাত্র রাজনীতিকে কেন্দ্রকে মানে ইয়ে করে ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে, সেটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিছিয়ে দিয়েছে। 3 জনকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি, তার নেম অ্যাকিউজ কোর্ট পুরোটা শুনেছেন। আমরা যা মেডিকেল এভিডেন্স আছে সেটা কোর্টকে দেখিয়েছি। লাইনের 1 জুলাই অবধি পুলিশ কাস্টডি গ্রান্ট করেছে। এদের তরফ থেকে বলা হচ্ছে নাকি একটা কোনো ট্র্যাপ বা এরকম কোনো বিষয় করা হয়? আমি পাইনি। নির্যাতিতা তরুণী কসবা থানায় অভিযোগ দায়ের করেন। নির্যাতিতা ছাত্রীর অভিযোগপত্রে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের কাছে অভিযোগপত্রে উল্লেখ, কলেজের ইউনিয়ন রুমে তরুণীকে বিয়ের প্রস্তাব দেয় অভিযুক্ত মনোজিৎ। তরুণী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পালানোর চেষ্টা করে। তখন আটকে দেওয়া হয় কলেজের মেন গেট। এরপর জোর করে গার্ডরুমে ঢুকিয়ে দরজা আটকে গণধর্ষণ করা হয়। বের করে দেওয়া হয় নিরাপত্তারক্ষীকে। বাইরে অসহায় অবস্থায় দাঁড়িয়েছিলেন নিরাপত্তারক্ষী। ধর্ষণে বাধা দেওয়ায় বয়ফ্রেন্ডকে খুনের হুমকি দেয় মনোজিৎ। ধর্ষণের ভিডিও করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। নির্যাতিতার বাবা মাকেও মিথ্যে মামলায় ফাঁসানোর হুমকিও দেয় মনোজিৎরা। সেই অভিযোগের ভিত্তিতে 26শে জুন তালবাগান এলাকা থেকে কলেজের 2 ছাত্র জায়েব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল অভিযুক্ত টিএমসিপি নেতা ওই কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। প্রশ্ন উঠছে, কলেজের মধ্যে এত কিছু ঘটে গেল অথচ কিছুই জানে না কলেজ কর্তৃপক্ষ। মেয়েটির কোনো পরীক্ষাও নেই, ক্লাসও নেই। মেয়েটি যে কলেজে এসছেন কোনো মানে অ্যাটেন্ডেন্স নেই। শুধুমাত্র মেয়েটি কলেজে এসছেন না, আপনি মেয়েটির দিকে বলছেন যে মেয়েটি কেন কলেজে এসছে। আমার প্রশ্ন যে ওই স্টাফ ওখানে এলো, 2 জন ফার্স্ট ইয়ারে পড়ুয়া এলো, তারা ডাকলো মেয়েটাকে, মেয়েটি কেন এসছে সেটা অবশ্যই আপনি আপনাদের থেকে প্রশ্ন করছেন। এরা 3 জন কি করে? শুধু মেয়েটি না, ওই স্টুডেন্টগুলো কেন আসবে? সেটা তো বলেছেন শুধু মেয়েটি এসছে। আমার তার জন্য স্ট্রাইক হলো। আপনি বললেন মেয়েটির কথা প্রথমে বললেন বলে, আমি যদি না ঢুকি ম্যাডাম, আমি ক্যামেরা সাথে বলি পরশু ঘটনা ঘটেছে, তাহলে গার্ড আপনাকে আজকে সকালে কেন জানালো? এটাই আমার কথা। মানে আপনার কলেজে কি হয়ে যাচ্ছে আপনি 3 দিন ধরে জানেনই না। আমি কালকে মিটিং এ ছিলাম, ইউনিভার্সিটি মিটিং এ ছিলাম। 3 জনেরই মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। দীক্ষা ভূঁইয়া, সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। থানার কাছেই ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তদন্তে সাউথ ক্যালকাটা ল কলেজ। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা কলেজের ইউনিয়ন রুম, গার্ডরুম ঘুরে দেখেন তিনি। কলেজ থেকে কসবা থানায় যান পুলিশ কমিশনার। কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলেন। তদন্তে কলেজে যান ডিসি SSD বিদিশা কলিতা। ইউনিয়ন রুম সিল করে দেওয়া হয়েছে। নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। অন্যদিকে কালীগঞ্জে বোমার আঘাতে মৃত্যু হয়েছে নিরীহ ছাত্রীর। এই ঘটনায় আরও 2 জনকে নতুন করে গ্রেফতার করা হয়েছে। FIR এর নাম থাকা নবাব শেখ এবং হাবিবুল শেখ নামে 2 জনকে। এরা 2 জনই তৃণমূল কংগ্রেস কর্মী। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা এখনো পর্যন্ত 7। 23শে জুন কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জয়ের দিনই মোলান্দিতে একের পর এক CPM সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। অভিযোগ, তৃণমূলের বিজয়োল্লাস থেকে পরপর বোমা ছোড়া হয়। বোমার আঘাতে মৃত্যু হয় 7ম শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের। আর সেই ঘটনায় 24 জনের নামে FIR করা হলেও ঘটনার 5 দিন পরেও মাত্র এখনো পর্যন্ত 7 জনকে গ্রেফতার করা হচ্ছে। এখনো অধরা রয়েছেন 17 জন অভিযুক্ত। জঙ্গিপুরে তৃণমূলের গোষ্ঠী কোন দল এবার প্রকাশ্যে চলে এসেছে। জাকির হোসেনের বিরুদ্ধে তৃণমূলেই বিক্ষোভের সঞ্চার হয়েছে। জঙ্গিপুরে পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা চিঠি জমা পড়তেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে ওঠে। জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমানের বাড়ির সামনের রাস্তায় বসে বিক্ষোভ পুরপ্রধান অনুগামীদের। আর সেখানেই জাকির হোসেনের বিরুদ্ধে স্লোগান। জাকির হোসেনকে বিজেপির দালাল বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। আগামী বিধানসভা নির্বাচনে জাকির হোসেনকে প্রার্থী হিসেবে মানা হবে না। জাকির হোসেনকে বহিরাগত বলেও দলের একাংশ কটাক্ষ করে। এটা আমি মোটেই ভালোভাবে নিচ্ছি না, কারণ এটা দলীয় কোনো সিদ্ধান্ত বা আলোচনার মধ্যে কিছু হয়নি। আপনারা জানেন এবং আমরাও জানি যে জঙ্গিপুর পৌরসভায় 21 জন কাউন্সিলর
তার মধ্যে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন 15 জন। কাজেই বোর্ড গঠন করা বা আস্থা অনাস্থার বিষয়ে এই 15 জন কিন্তু এনাফ। আমরা কেন সিপিএম কংগ্রেস বা বিজেপির কাছে যাব? তাদের সাপোর্টে আমরা এগোবো। দলের একটা সিস্টেম আছে, শিষ্টাচার আছে। আমাদের তৃণমূল কংগ্রেসের আগামী দিনে রাজনৈতিক মূল শত্রু হচ্ছে সাম্প্রদায়িক বিজেপি। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যারা অনাস্থা আনে, এটাকে দল কোনো মতেই সমর্থন করেন না। রথের রশি টানার মাঝেই রাজনীতির লড়াই। বীরভূমে আবারও প্রকাশ্যে কাজল কেষ্টদ্বন্দ্ব। বোলপুর দলীয় কার্যালয়ের সামনে রথের রশিতে টান দেন অনুব্রত মণ্ডল। কঙ্কালীতলায় রথযাত্রায় অংশ নেন কাজল শেখ, আর সেখানে অনুব্রত রথ টানা খোঁচা দেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে অনুব্রত মণ্ডলকে দেখা গেল দড়ি হাতে টানতে রথের, কি বলবেন? দেখুন, এর আগে আমি দেখিনি, আপনাদের মাধ্যমে শুনছি, আরো অনেক কিছু দেখতে হবে।